দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স। দেখো 2024 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। সময় দেওয়া হয়েছে কত? 1 ঘন্টা 20 মিনিট, আর ফুল মার্ক দেওয়া আছে কত? 40 মার্ক। তো এখানে যে অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, পাশাপাশি তার উত্তরগুলো আমি বলে দেবো। আর যে সমস্ত স্কুলের পরীক্ষা এখনও হয়নি, অর্থাৎ অঙ্ক পরীক্ষা এখনও হয়নি, তাদেরকে বলো অবশ্যই তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো প্রথমে কি প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে দেখো যে দেওয়া আছে প্রশ্নটাতে কি, a-2x² 3x+5 সমীকরণের এর কোন মানে যে দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন x² সহগটা কত হবে, =0 হবে, অর্থাৎ a-2 কত, 0। তাহলে এখান থেকে এই যে কত -2, এদিকে আসলে কী হবে +2, তাহলে এর মানটা কত 2 হবে। তাহলে এর মানটা যদি 2 হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো 2 নম্বরে কী দেওয়া আছে কি যে 5p = 6q = 7 আর হলে p/q/r 5/6/7 হবে। এটা সত্য না মিথ্যা তোমাদেরকে যাচাই করতে হবে। দেখো এটা সমান, দেখো 5p = 6q = 7 আর কত, কে যদি ধরে নেওয়া হয় তাহলে p এর মানটা কত হবে, p এর মানটা হবে কত, k বাই কত 5 হবে। তারপরে q এর মানটা কত হবে, q এর মানটা হবে k বাই কত 6। তারপরে r এর মানটা কত হবে, r এর মানটা হবে k বাই 7। এবার দেখো এটাকে যদি অনুপাত করে দেওয়া হয় তাহলে কী আসে দেখো, তো কত হবে k বাই 5, মানে p/q/r যদি বার করতে হবে তাহলে k বাই 5 k বাই 6 কত, k বাই 7 হবে। এবার কে উঠে গেলো, থাকলো কত 1/5 1/6 1/7 হবে। এবার অনুপাত যদি করা হয় তাহলে কিন্তু সেটা আসবে না, তাহলে এটা কি, এটা মিথ্যা দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে কি, এটা হচ্ছে কি মিথ্যা। নেক্সট দেখো 3 দাগে দেওয়া আছে x² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে তো সি এর মানটা কত। দেখো পরস্পর যদি অনন্যক হয়, অঙ্কটা দেখো ডিটেলসে করতে হলে কিন্তু ওখানে টাইম লাগবে। তো তোমাদেরকে বলেছি যদি অনন্যক হয় তাহলে সেক্ষেত্রে সি এর মানটা এই x² এর সঙ্গে সহগের সঙ্গে সমান হবে, অর্থাৎ c = কত হবে, a হবে। তাহলে c = a, অর্থাৎ a বসালেই সঠিক উত্তর হয়ে যাবে। আর তোমরা লেখা করতে হবে তাহলে অঙ্কটা কিন্তু ডিটেলস ধরে নিতে হবে, বীজ দুটো ধরতে হবে, ধরে তাহলে কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা বার করতে হবে। যাই হোক, যদি মান 1 আছে তাহলে অত খাটার দরকার নেই, ডাইরেক্ট তোমরা বসিয়ে দিতে পারো c = a। নেক্সট কী দেওয়া আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফল এর অনুপাত, সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলছে। আয়তন বলতে কি, ধরে নাও একটা a1³ আর একটা হচ্ছে a2³, মানে দুটো আয়তন, ঘনকের আয়তন ধরলাম। কত দেওয়া আছে 1/27, এটাকে ভাঙালে কত হয়, 1/27কে 1/3 তার হল কিউব, দুদিকে কিউব কিউব উঠলো, তাহলে থাকছে কত a1 বা a1/a2 = কত 1/3। ওকে, এবার 1/3 আসলো, এবার কত আসলো, দুটো ঘনকের বাহুর দৈর্ঘ্য আসলো। এবার সমগ্রতলের ক্ষেত্রে 6a², তো এখানে a1 ধরবো, তারপর হচ্ছে 6a2², তা 6 কেটে গেলো, তাহলে কত a1/a2, তো a1/a2 মানটা কত 1 কত পাওয়া গেছিলো 3, তার স্কোয়ার, তাহলে কত হয় 1/9। একটু লিখতে একটু মিস্টেক হচ্ছে, যাই হোক তোমরা ঠিক করে নিবে। তো 1/9 দাঁড়ালো, এটা অনুপাত করতে বলেছে, কত হবে 1:1/9 যদি দাঁড়ালো, তাহলে অনুপাতটা কত হচ্ছে 1/9 = কত 1:9। তাহলে কত নম্বরে দেওয়া আছে, সি নম্বরে, তাহলে সি নম্বরটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো 5 দাগে কী দেওয়া আছে, x+2 এবং x-3 এর মধ্য সমান x হলে x এর মানটা কত, x এর মানটা মধ্য সমান যদি x হয় তাহলে কী দাঁড়াবে, প্রথমটা ইস টু মধ্যেটা সমান সমান মধ্যটা ইস টু শেষেরটা, তাহলে দাঁড়াচ্ছে কি x² = শেষে দাঁড়ালে গুণ করে কত হবে x+2 × x-3। ওকে, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর মানটা কত, এক্স এর মানটা গিয়ে দাঁড়াবে গিয়ে -6। তোমরা ক্যালকুলেশন করে দেখো, x² কেটে যাবে, দাঁড়াবে কত -6। তাহলে এক্স এর মানটা কত আসবে -6, তাহলে ডি নাম্বারটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া হয়েছে 2 দাগের, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো একটি ঘনকের প্রতি ধার থেকে 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, তোমরা সাজেশনে যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেককে কমন পেয়ে যাবে। দেখো এই সাজেশন থেকে হুবু কমন এসেছে, পাশাপাশি বলে রাখি এই যে এই অঙ্কটা সাজেশন থেকে কমন এসেছে হুবু 1-4 দাগের অঙ্কটা।
একের 4 দাগের অঙ্কটা হুবহু সাজেশন থেকে কমন চলে এসেছে। তোমরা যদি সাজেশনে না দেখে থাকো প্লেলিস্টে যাও, অবশ্যই সেখান থেকে দেখে নিবে এবং সাজেশনের প্রতিটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাও, দেখবে এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তাছাড়া দেখো এখানে 2 এর 2 দাগে এই অঙ্কটাও সাজেশনে দেওয়া হয়েছে, পি এর মানটা বার করতে বলা হয়েছে। দেখো এ এর এখানে দেওয়া আছে পি, এখান থেকে এ বি সি এর মানটা বার করতে হবে, এ বি সি এর মানটা বসালে পি এর মানটা অলরেডি পাওয়া যাবে। এটাও কিন্তু সাজেশনে আমি অঙ্ক দিয়েছিলাম, তোমরা কিন্তু দেখে নেবে সাজেশনটা, ভালো করে ফলো করবে। তারপরে দেখো 3 দাগে এই অঙ্কটা কিন্তু আসেনি, কমন আসেনি। যাই হোক আমি এই অঙ্কটা তোমরা বই থেকে তোমরা করে নেবে। যাই হোক এটা আমার সাজেশনের মধ্যে ছিল না এই অঙ্কটা। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাও কিন্তু কমন চলেছে। 5x² + 2x - 3 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত? দেখো এখান থেকে বীজদের সমষ্টি বার করতে হবে, আর বীজদের গুণফল। সমষ্টি বলুন কি এক্স, বীজদের সমষ্টি বলতে হবে কি এক্সের মাইনাস এক্সের সহগ বা এক্স স্কোয়ার সহগ, আর বীজদের গুণফল ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার সহগ। এটা বার করে মানটা বসালেই চলে আসবে। তারপরে দেখো সিদ্ধ আচার্যের সূত্র থেকে অঙ্ক দেওয়া হয়েছে x² - 6x + 9 0 0 দ্বিঘাত সমীকরণ সিদ্ধ আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে বীজগুলি নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে দেখো 6 দাগে দেওয়া আছে এই দেখো এই অঙ্কটা কিন্তু আমি সাজেশনে কমন চলে এসেছে। 10 সেমি দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমান্তরাল যে 6 সেমি এবং 12 সেমি যদি তার কেন্দ্রে বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে এটা বার করতে বলেছে। তারপরে দেখো সমাধান করে এখানে একদম হুবহু কমন চলে এসেছে 3-এর 1 দাগের অঙ্কটা, পাশাপাশি 3-এর 2 দাগের অঙ্কটাও কিন্তু হুবহু কমন চলে এসেছে। দেখো এখানে মান দেওয়া হয়েছে 2.5 কিন্তু পরীক্ষায় কিন্তু অ্যাকচুয়ালি থাকবে তোমাদের 3 নাম্বার করে থাকবে, মাধ্যমিকে যদি আসে তাহলে 3 থাকবে। নেক্সট যেটা অঙ্ক দেওয়া আছে দেখে নাও, এটাও কিন্তু একদম কমন চলে এসেছে। দেখো 4-এর 1 দাগের অঙ্কটা, এক্স বাই কী বলেছে, বি প্লাস সি যদি ওয়াই বাই সি প্লাস সি যদি জেড বাই এ প্লাস বি হয়, তাহলে প্রমাণ করতে বলেছে। এটা একদম হুবহু কমন। তারপর নেক্সট দেখো 3 দাগের 2 দাগের অঙ্কটা, এটাও কিন্তু অঙ্ক এই সাজেশনে দেওয়া হয়েছে। দেখো এই অঙ্কটা কী বলে, প্রতিটি অনুপাতের মানটা আবার করতে বলা হয়েছে। তো অনুপাতের মানটা তোমরা নিজে নিজে 5.3 কোষে দিকে 5.3 অনুষ্ঠিত অঙ্কটা দেখবে, এই অঙ্কটা কিন্তু সেখান থেকেই পেয়ে যাবে। মানে এই দুটাই অঙ্ক কিন্তু 5.3 থেকে দেওয়া হয়েছে, অনুপাত সমানুপাতের অঙ্ক। নেক্সট দেখো কী দেওয়া আছে, এই চা ভর্তি, দেখো এই পরিমিতি অঙ্কটা হুবহু কমন চলে এসেছে। একটি চায়ের বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে এর যে ওজনটা দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কী বলছে যে 1/4 চায়ের ওজন মানে কত তা নির্ণয় করতে বলে। দেখো এটাও হুবহু কমন চলে এসেছে। তোমাদেরকে বলবো ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে অবশ্যই যাবে, বিশেষ করে যে সমস্ত স্কুলের পরীক্ষা এখনও হয়নি, অঙ্ক পরীক্ষা হয়নি, তাদেরকে বলবো তারা ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে। তারপরে দেখো এই অঙ্কটাও কিন্তু হুবহু কমন চলে এসেছে। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ, আয়তঘনকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, চৌবাচ্চাটি আরও 630 লিটার জল ঢাললে গভীরতা কত বৃদ্ধি হবে? তারপর নেক্সট এই অঙ্কটা দেখো, তো যাই হোক আমি অঙ্কটা করিয়ে দিয়েছিলাম, তো এই অঙ্কটা কিন্তু সাজেশনের মধ্যে দেওয়া হয়নি। তো তবুও তোমাদেরকে বলবো এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করে নিবে যে অঙ্কটা দেওয়া আছে। তারপরে দেখো উপপাদ্য আমি তোমাদেরকে 3টা দিয়েছিলাম, 3টার মধ্যে একটা দেখো ছেপে গেছে। কী দিয়েছে, ব্যাস নয় এরূপ কোনো যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে। মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য, আমি তোমাদেরকে সাজেশনে মাত্র 3টা উপপাদ্য দিয়েছি, 3টা করে নিতে পারলেই তোমরা কিন্তু একটা অবশ্যই পাবে। তো দেখো একটা চলে এসছে এখানে। তো যাই হোক এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র। তোমাদেরকে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমরাও প্রত্যেক কমন পাবে। ভিডিও শেষ করছি, ধন্যবাদ।